দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজকের আমরা 5 মিনিট স্কুলে ইংলিশ গ্রামার ফর প্রাইমারি স্টুডেন্ট কোর্সের নতুন একটি ক্লাস যেখানে শিখব জেন্ডার। ঠিক আছে? তো যারা এই ভিডিওর মাধ্যমে নতুন যুক্ত হলে তাদেরকে বলছি, এবং যারা এখনো পর্যন্ত আমাদের 5 মিনিট স্কুল চ্যানেলে সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত হয়নি, সবাই আমাদের 5 মিনিট স্কুল চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবে, যেন প্রতিনিয়ত সব রকম ভিডিও, প্রতিটি ক্লাসের ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসে যাই, ক্লাস দেখি। আজকে আমরা দেখব জেন্ডার। জেন্ডার এর বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ। লিঙ্গ। ঠিক আছে? তাহলে কি শিখলাম? জেন্ডার শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ। অর্থাৎ এই জেন্ডার কাকে বলে বা জেন্ডার বলতে আমরা কি বুঝি, প্রথমে আমরা সেটি শিখব। জেন্ডার বলতে কি বুঝি? আমরা এই যে ইংলিশ সেন্টেন্স তৈরি করি, ইংলিশ সেন্টেন্স তৈরি করার সময় আমরা সাবজেক্ট হিসাবে যে শব্দগুলো লিখে থাকি সেগুলো বেশিরভাগ থাকে বিভিন্ন ব্যক্তি বা বস্তুর নাম। তো এই ব্যক্তি বা বস্তুর নামের মধ্যে ব্যক্তিদের মধ্যে রয়েছে পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী, এবং বস্তুর মধ্যে রয়েছে বিভিন্ন বস্তু, এবং এই পুরুষ স্ত্রী সবাই মিলেই আরেকটা ভাগ রয়েছে। তো এই পুরুষ স্ত্রী, বস্তুর নাম, পুরুষ স্ত্রী উভয়, এই জিনিস যার মাধ্যমে আলোচনা করি বা যেগুলোর মাধ্যমে জানতে পারি তাকে হচ্ছে জেন্ডার, বা তাকে জেন্ডার বলি বা জেন্ডার বলতে বুঝি। ঠিক আছে? তাহলে জেন্ডার কাকে বলে যদি সহজ ভাষায় বলি, যে ওয়ার্ড দ্বারা পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, বস্তু অথবা পুরুষ স্ত্রী উভয়কেই বোঝায় বা উভয়কেই নির্দেশনা করে বা প্রকাশ করে তাকে জেন্ডার বলে। ঠিক আছে? এবার এই জেন্ডার প্রকারভেদ, জেন্ডার কত প্রকার, আমরা জেন্ডারের প্রকারভেদগুলো দেখব। প্রথমে দেখব ম্যাসকুলিন। ম্যাসকুলিন, এটা অনেকে ম্যাসকুলাইন বলে, ম্যাসকুলিন। ফিমেনিন, ফিমেনিন, ফিমেনিন। পরে এটাকে বলা হয় নিউটার, নিউটার। আর শেষে থাকছে কমন, COMMON, কমন। ঠিক আছে? তোমরা খাতায় নোট করবে। তাহলে জেন্ডার শব্দের অর্থ লিঙ্গ, জেন্ডার বলতে কাকে বুঝি বা জেন্ডার কি সেটি বললাম। এবার জেন্ডারের প্রকারভেদ রয়েছে, জেন্ডারের 4টি ভাগ রয়েছে, ম্যাসকুলাইন, ফেমিনিন, নিউটার, কমন। ঠিক আছে? ম্যাসকুলাইন, ফেমিনিন, নিউটার, কমন, এই 4টি ভাগ। এই 4টি ভাগের মধ্যে আমি এখান থেকেই বুঝিয়ে দেব, তাহলে বারবার আর তোমাদেরকে নিয়ে করতে হবে না। এখানে দেখো, ম্যাসকুলিন জেন্ডার বলতে কি বুঝি? ম্যাসকুলিন জেন্ডার বলতে বোঝানো হয় যে সকল ওয়ার্ড বা যে সকল শব্দ পুরুষ লিঙ্গ নির্দেশ করে, পুরুষ লিঙ্গ নির্দেশ করে। ঠিক আছে? যেমন এখানে আমরা যদি লিখি বয়, বয় মানে কি? বালক, অবশ্যই পুরুষ লিঙ্গ। যদি লিখি ফাদার, FATHER, ফাদার, অবশ্যই পুরুষ লিঙ্গ। যেমন অক্স, অক্স মানে ষাঁড়। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের ম্যাসকুলাইন জেন্ডার, অর্থাৎ যে সকল ওয়ার্ড পুরুষ লিঙ্গ নির্দেশ করে তাকে ম্যাসকুলাইন জেন্ডার বলে। একই অপরদিকে ফিমেনিন জেন্ডার কাকে বলে? যে সকল ওয়ার্ড স্ত্রী লিঙ্গ নির্দেশ করে, স্ত্রীলিঙ্গ অর্থাৎ মহিলা প্রকাশ করা হয়। যেমন এখানে গার্ল, গার্ল, মাদার, মাদার, এগুলোই। ঠিক আছে? তাহলে ম্যাসকুলিনে পুরুষ লিঙ্গ নির্দেশ করে, ফিমেনিনে স্ত্রীলিঙ্গ নির্দেশ করে। গার্ল, মাদার, মেয়ে, মা, এগুলোকে স্ত্রীলিঙ্গ নির্দেশ করে। আর নিউটার জেন্ডার কোনো পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ নির্দেশ করবে না। এই নিউটার জেন্ডার দ্বারা শুধুমাত্র বস্তুকে বোঝাবে, অর্থাৎ অচেতন পদার্থ যাকে বলা হয়, অর্থাৎ যাদের কোনো নড়নচলন থাকে না, স্থিরভাবে থাকে, সেগুলোকে নিউটার জেন্ডার বলে। যেমন টেবিল, টেবিল, চেয়ার, চেয়ার, এগুলোই। তাহলে নিউটার জেন্ডার কাকে বলে? কোনো বস্তুকে আমরা নিউটার জেন্ডার বলে থাকি বা অচেতন পদার্থকে নিউটার জেন্ডার বলে থাকি। এখানে কিন্তু পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের ব্যাপার ছিল, অর্থাৎ ছেলে মেয়ে বা এরকম, কিন্তু নিউটার জেন্ডারে কিন্তু কোনো মানুষের কথা আসবে না, শুধুমাত্র বস্তুদের কথা আসবে। চেয়ার, টেবিল, যাদের কোনো নড়নচলন নেই, অচেতন পদার্থ।
আর কমন জেন্ডার কাকে বলে? কমন জেন্ডার হচ্ছে এই দুটো জেন্ডার মিলে একসাথে, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ একই সাথে বোঝাবে বা একই সাথে প্রকাশ করবে তাকে কমন জেন্ডার বলে থাকে। যেমন যদি বলা হয়ে থাকে বেবি, 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 এখানে বেবি হতে পারে ছেলে বেবি বা মেয়ে বেবি, অর্থাৎ বেবি মানে ছোট বাচ্চাকে বোঝানো হচ্ছে। এখন সেই বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দুইটি হতে পারে, তাই বেবিকে আমরা কমন জেন্ডার বলে থাকি। তারপর টিচার, টি এ সি এইচ আর, টিচার, টিচার হতে পারে ছেলে টিচার মেয়ে টিচার, আমরা মেয়ে টিচার হলে ম্যাম বলে ডাকি, ছেলে টিচার হলে স্যার বলে ডাকি। তো এই টিচার শব্দটি হচ্ছে কমন জেন্ডার, অর্থাৎ যে সকল ওয়ার্ড একসাথে পুরুষ এবং স্ত্রীকেই বোঝানো হয়, কে কোনটি সেটি মাত্র চোখে দেখা ছাড়া আমরা বুঝতে পারি না। আন্দাজে যদি শুধু বলি বেবি বা টিচার তাহলে আমরা বুঝতে পারবো না, একে আমরা কমন জেন্ডার বলে থাকবো। ঠিক আছে, এছাড়া কমন জেন্ডারের মধ্যে পিপল রয়েছে, পিও পিএলই, পিপল, অর্থাৎ পিপল লোকজন বোঝানো হচ্ছে, অর্থাৎ লোকজনের মধ্যে ছেলে বা মেয়ে উভয় থাকতে পারে, এজন্য পিপলও কমন জেন্ডার। ঠিক আছে, তাহলে আমাদের এই 5 মিনিট স্কুলের প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য জেন্ডার এইটুকুই, এর বেশি আমাদের শেখা লাগছে না। তাহলে জেন্ডারকে যদি আমরা সারাংশ করে বলি বা সামারি করে বলি তাহলে বলবো জেন্ডার শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ। জেন্ডার কাকে বলে? যে সকল শব্দ আমাদের পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ অচেতন পদার্থ এবং পুরুষ স্ত্রী উভয়কেই প্রকাশ করে বা উভয়কেই নির্দেশ করে তখন তাকে জেন্ডার বলে। জেন্ডারকে কয় ভাগ করা হয়েছে? 4 ভাগে, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউটার বা নিউটার কমন। ঠিক আছে, ম্যাসকুলিন জেন্ডার কাকে বলা হয়? যে ওয়ার্ড দ্বারা শুধুমাত্র পুরুষ লিঙ্গ নির্দেশ করে তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে, যেমন বয়, ফাদার। যে ওয়ার্ড দ্বারা শুধুমাত্র স্ত্রীলিঙ্গ নির্দেশ করে তাকে ফেমিনিন জেন্ডার বলে। ফেমিনিন জেন্ডার মধ্যে রয়েছে কি গার্ল এবং মাদার। নিউটার জেন্ডার কাকে বলে? যে সকল ওয়ার্ড দ্বারা অচেতন পদার্থকে বোঝায়, অর্থাৎ যাদের কোনো নড়নচড়ন নেই, অচেতন পদার্থ বা শুধু পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার, যেমন চেয়ার টেবিল। আর রয়েছে কি কমন জেন্ডার, যে সকল ওয়ার্ড দ্বারা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়কে বোঝানো হয় তাকে কমন জেন্ডার বলে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, এবং কে কোথা থেকে দেখছো প্রত্যেকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। ক্লাস কেমন লাগছে জানাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুকুই, এবং এই ক্লাসের মাধ্যমে যারা নতুন এসছো তাদেরকে আবার বলছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে, এবং এতক্ষণ ধরে ক্লাসটি দেখছো সবাইকে ধন্যবাদ। আবারও শুভ নববর্ষ।